তা ভালো আছেন ব্রাহ্মণ সাহেব, কেমন আছেন? আচ্ছা, বলেন ব্রাহ্মণ সাহেব। হ্যাঁ বলুন ব্রাহ্মণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ব্রাহ্মণ সাহেব, কি বলবেন আবার? আমি তো এক্সপেক্টই করছিলাম যে ব্লক মারা দিলেন। হ্যাঁ ঠিক আছে, যারা কলে আসে না খালি মেসেজ করে, মেসেজ করার মতো সময় নাই। হ্যাঁ, কি আলোচনা করবেন আবার শুরু করেন। আমি তো বললাম ধর্ম নিয়ে আপনার মতামত কি? কোন ধর্ম নিয়ে? যে কোনো ধর্ম নিয়ে, মোটামুটি ধর্ম বলে হলো। আপনি মুসলিম? হ্যাঁ। তাহলে আপনি অবশ্যই কোরআনটা মানেন। আপনি আমি ছিলাম এক সময়, এখন মুসলিম নাই। আপনি মুসলিম ছিলেন? না, আমি মুসলিম ছিলাম না। আমি ওই আফ্রিকা থেকে আসছি। কোন ধর্ম ছিলেন? আফ্রিকা থেকে আসছি। না, আমি কোন ধর্ম ছিলেন সেটা জানি। আমি মুসলিম ছিলেন সেটা আসলে মানে খানিকটা ইম্পসিবল মনে হচ্ছে, তারপরেও জিজ্ঞেস করতেছি। সালাফি ছিলাম বলেন আবার। কোরআন পড়ছেন? বুঝি নাই। আমার মানহাজ ছিল সালাফি। সালাফি মানহাজে ছিলেন আপনি? সালাফিয়াত বুঝেন? হ্যাঁ, সালাফি মানহাজে ছিলেন। সেখান থেকে কি হয়ে গেলেন? নাস্তিক হয়ে গেলেন না অন্য কিছু? সালাফিয়াত বুঝেন? সালাফিয়াত যদি না বুঝেন তাহলে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে। আপনি এখন শিশু। জিজ্ঞেস করতেছি, সালাফি থেকে আপনি কোথায় আসছেন? সালাফি থেকে আমি এখন মানুষ হয়েছি। আমি নাস্তিকও না, আমি কোনো ধার্মিকও না। আমি একজন মানুষ এবং সত্য একটা ধর্ম খুঁজে বেড়াচ্ছি। আপনি যদি আপনার গ্রন্থের দলিল দিয়ে প্রমাণ করতে পারেন যে আপনার ধর্ম অর্থাৎ ইসলামটা সঠিক, সুন্দর, নির্ভুল, মানবিক এবং সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য এটি প্রযোজ্য, সকলকে সমান অধিকার দেয়, তাহলে আমি আপনার ধর্মটা অবশ্যই আবার পুনরায় গ্রহণ করব। আবার অধিকার তো সবাইকে দিবে না। আমি তো বলি না সমান অধিকার দিবে। যেমন যারা অন্যায়কারী পাবে তাদেরকে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। আর তাদেরকে যদি আমি মোরগ মুসাল্লাম খাওয়াবো, তাদেরকে তো আর সমান অধিকার দেওয়া হবে না। পাপীকে তার শাস্তি পাইতেই হবে। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপীকে, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপীকে, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপীকে, বুঝি নাই। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপীকে শিরক করে যে। হ্যাঁ, তাহলে একজন খ্রিস্টান যারা সামনে মাতা মেরি বা জিজাসের মূর্তি রাখে, তারা কি পাপী? তারা শিরক করলে তো পাপী হবে না, এটা তো স্ট্রিক্টলি বলা আছে। এটা তো ইভেন কি বাইবেলও বলা আছে না। আমার বাইবেলের দরকার নাই। বাইবেল হচ্ছে, আপনি বাইবেলটা বানাইছে কারণ হচ্ছে বাইবেল তো আমার দরকার নাই তো। ইসলাম বাইবেলে কোথায় মানা করা সেটা আপনি আমাকে দলিল দিতে হবে। বাইবেলে কোথায় মানা করা আছে সেটা আপনি আমাকে দলিল দিয়ে প্রমাণ করবেন, আপনি মুখে বললে হবে না। ঈশ্বর এক, সেটা আমি বাইরে, এটা কালকে পাবলিকের সাথে আলাপ করতেছিলাম। খ্রিস্টান নতুন ভাবে মুসলিম হচ্ছে আর কি। আপনার সাথে আমার কথা হচ্ছে কোরআন নিয়ে। আমি খ্রিস্টান না, আপনি আমার সাথে কোরআন নিয়ে কথা বলবেন, কারণ আপনি মুসলিম। যেটা বললেন যে পাপী খুঁজতেছিলেন, পাপী খুঁজতে যায় আপনি খ্রিস্টানরা গেলেন যে যারা তাইলে যখন আপনি আমাকে একটা বাইবেলের কথা বলবেন তখন আপনি আমাকে অবশ্যই রেফারেন্সটা দিবেন। না, অবশ্যই দিব। আমি তো বললাম আপনাকে রেফারেন্স চাওয়ার সাথে সাথে দিবেন। রেফারেন্স দিতে না পারলে আপনার বক্তব্যটা ওখানের মধ্যে উড্র করবেন। যে মুহূর্তে রেফারেন্স নেই, বক্তব্য উড্র করলাম। আপনাকে রেফারেন্স কি দিতে হবে? ঈশ্বর এক সেটা দিলে হবে নাকি আরো লাগবে? ঈশ্বর এক, ঈশ্বর শব্দটা কি মুহাম্মদ, সাহাবায়ে কেরাম কোথাও ব্যবহার করেছে? আমি তো ইসলাম ধর্ম কিছু বলছি, আমি খ্রিস্টান ধর্মের কথা বলছি। ও আচ্ছা, এবার আরেকটা প্রশ্নে আসি। সনাতন ধর্মে হিন্দুরা মূর্তি করে গাছ গাছরা, হাতি, ঘোড়া, বানর থেকে শুরু করে আপনার বিশ্বাসের উপরে, আপনার আকীদার উপরে, আপনার আকলের উপরে, আপনার ইজতিহাদের উপরে ইসলাম চলে না। আপনি কি বিশ্বাস করেন সেটা একপাশে সরিয়ে রাখেন। ইসলাম কি বিশ্বাস করে, ইসলাম কি মানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, তাদের আমল কি, সেটা নিয়ে কথা বলবেন। আমার আপনার ব্যক্তিগত বিশ্বাস নিয়ে কখনো ইসলাম চলবে না। অবশ্যই চলবে। আমার বিশ্বাস তো ইসলামের যা শিক্ষা তার উপরে না। আমার কি আমি বানায় বিশ্বাস করব? আপনি যখন বিশ্বাসটা করবেন, তখন আপনার বিশ্বাসের জন্য অবশ্যই
ভিত্তি লাগবে, আপনার ভিত্তি হতে হবে অবশ্যই দালিলিক, আপনি দালিলিক হতে হবে, রিটেন ডকুমেন্ট হতে হবে। আপনার কাছে যদি রিটেন ডকুমেন্ট না থাকে, আপনার কাছে যদি কোনো রিটেন ডকুমেন্ট না থাকে, আপনার বিশ্বাসের কোনো মূল্য নেই। কারণ আপনি 1500 বছর পরে এসে আপনি বলেন আমি অমুক বিশ্বাস করি, অমুক বিশ্বাসের ভিত্তিটা কি, এই আমল আগে কে করছে? আপনি যদি 1500 বছর পরে এসে নতুন একটা আমল দেখান, নতুন একটা আকীদার কথা বলেন, নতুন একটা ব্যাখ্যা দেন, এই ব্যাখ্যাটা কি 1400 বা 1500 বছর ধরে ওলামায়ে কেরাম থেকে শুরু করে এত বড় ইসলামিক স্কলার যারা রয়েছে তারা কি এটাকে সমর্থন করেছে? যদি বলে যে হ্যাঁ আমি 1400 বছরের রেকর্ড থেকে কথাটা বলতেছি, এই দেখেন আমার কাছে এই কিতাব আছে, এই দলিল আছে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত সরাসরি সমর্থন করছে, অবশ্যই আমি আপনার কথাটা মেনে নিব। আপনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানতেছেন? তাইলে নদীকে না মানে সালাফি ছিলেন, ট্রেনে জিজ্ঞেস করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদাই সালাফিয়া। জামাতের যে কোনো কিছু ব্যাপারে আপনাকে রেফারেন্স টানলে আপনি সেটা মানবেন, এই তো? আপনি রেফারেন্স দেন, আপনার যে কোনো আমলের রেফারেন্স দেন। আপনি এটা বলতে হবে না, আপনি আমার কথা হচ্ছে রেফারেন্স যদি বুঝেন, রেফারেন্স যদি বুঝেন তাহলে আপনি আমাকে অবশ্যই সহি হাদিস থেকে রেফারেন্স দিবেন, সহি সনদে বর্ণিত যে কোনো বিষয় আমি গ্রহণ করব, সহি হাদিস থেকে দিবেন, হাদিসের উসুল থেকে দিবেন, এবং সবচেয়ে ক্লাসিক্যাল যেই তাফসিরগুলো রয়েছে, তাফসির ইবনে আব্বাস, তাফসির তাবারি, তাফসির ইবনে কাসির, এই রেফারেন্সগুলো দিবেন যেগুলো বিশ্বজুড়ে। তাবারির রেফারেন্সে জেনে তাবারির মুখপত্রের মধ্যে তাবারি নিজে লিখছে কি ওরা যেটা করছে, আপনি ইবনে কাসির যেটা আমার কাছে আছে ওটা মুখপত্রতে লেখাই আছে, ওরা যেগুলো পেয়েছে অনেক কিছু তারা মানে যাচাই বাছাই ছাড়া বলতে। আমি আপনাকে একটা প্রশ্ন আবারও করছি, সেটা হচ্ছে আপনি আমার বক্তব্য বুঝেন নাই। সহি সনদে বর্ণিত, সহি সনদে বর্ণিত, সহি সনদে বর্ণিত, সহি সনদে বর্ণিত, সহি সনদে বর্ণিত আমাকে আপনি দিবেন। যখন অসংখ্য বর্ণনা আছে, যখন বর্ণনাটা আপনি আমাকে দিবেন তখন আপনি আমার সামনে এই কথাগুলো আনবেন। এবার আপনি কোন বিষয় আলোচনা করতে শুরু করেন? আগেই নাই আপনার সাথে মাত্র ধর্ম নিয়ে কথা হলো। ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। কোরআনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে শিরিক যে করবে, কোরআনের দৃষ্টিতে সোজা কথায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে না, সেই হচ্ছে পাপী। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর সাথে শরীক করাটা হচ্ছে শিরক। বললাম তো, আল্লাহকে এবং নবীর আল্লাহর সাথে শিরক করা যেরকম পাপ, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিশৃঙ্খলা, এবং নবীকে না মানা। নবী আরো ছিল না, নবী তো একজন না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট, কিন্তু এর আগে তো নবী আরো ছিল। মুহাম্মদের উপরে যেই লাস্ট শরীয়ত দিয়েছে সেটা কিয়ামত পর্যন্ত বলবৎ। সেই কারণে মুহাম্মদ এবং আল্লাহকে যে মানবে না সে সরাসরি কাফের। এটা তো আরেকটা জিনিস, আপনি এটা আরেকটা জিনিস না। কাফের মানে হচ্ছে পাপী, কাফের মানে হচ্ছে গুনাহগার, কাফের মানে হচ্ছে জাহান্নামী। এবার আপনি আমাকে বলেন যে ধর্ম যদি ইসলাম হয়, কারণ কোরআনের মধ্যে সরাসরি সূরা আল ইমরান আয়াত 29, সূরা আল ইমরান আয়াত 85, সূরা আল মায়েদা আয়াত 3 এবং সূরা তাওবা আয়াত 29-এর মধ্যে ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া আল্লাহ পাক অন্য কোনো ধর্ম তালাশ করবে না। ইসলামকে আল্লাহ পাক একমাত্র দিন হিসাবে মনোনীত করেছে, এবং ইসলাম যারা মানবে না, সত্য দিন যারা গ্রহণ করবে না, আল্লাহ এবং নবী যে বিষয়গুলোকে হালাল করেছে, আল্লাহ এবং নবী যে বিষয়গুলোকে হারাম করেছে, সেগুলোকে যারা মানবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এবার আপনি আমাকে বলেন এ কথাগুলো সত্য না মিথ্যা? সত্য, এটা সত্য অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারলাম দর্শক শ্রোতা, আমাদের সামনে এর বাইরে সূরা বাকারার 62 নম্বর আয়াতে আছে, যারা আছে তাদের মধ্যে বলা হয়েছে যারা হচ্ছে ইহুদি খ্রিস্টান এবং সাবেইন, তাদের মধ্যে ওগুলো হচ্ছে বাতিল আয়াত, রহিত আয়াত। ওই সমস্ত আয়াতের বর্তমানে কোনো ভিত্তি নেই দর্শক শ্রোতা। ওই আয়াতগুলো হচ্ছে রহিত আয়াত, এবং ওগুলো নিয়ে আপনার বর্তমানে কথা বলতে হবে না। এটা তো একদম সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট আয়াত, রহিত আয়াত আছে। যদি আপনি ওগুলো হচ্ছে রহিত আয়াত, সেটা আপনার ব্যাখ্যা আমার বুঝতে হবে না। এই আয়াতের ব্যাখ্যার জন্য সরাসরি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমার, আপনি কথাগুলো রেফারেন্স দেন, আপনি যে কথাগুলো বলতে রেফারেন্স দেন, আপনি রেফারেন্স দিবেন। রেফারেন্স ছাড়া দর্শক শুনতেছে আপনার কথা, রেফারেন্স দেন। সূরা বাকারার যে এই আয়াতটা যে রহিত হয় নাই, এই আয়াতটা যে কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। আপনি আয়াত রহিত হয় নাই, তো ঠিক আছে, তাহলে মদের আয়াত রহিত হয় নাই। আসেন তাহলে আমরা মদের আয়াত নিয়ে কথা বলি। আমরা মদের আয়াত রহিত হয় নাই, মদের আয়াত নিয়ে কথা বলি। দর্শক শ্রোতা, হ্যাঁ, না না, আমি আপনাকে তাইলে একটা রেফারেন্স দেন যে একটা রহিত হইছে, এটা কোথায় পাইছেন আপনি? আপনাকে তো সেজন্য হাদিস পড়তে হবে, তাফসীর পড়তে হবে। আপনি দেন রেফারেন্স, আপনি বললেন একটু আগে। হ্যাঁ ঠিক আছে, আমি দিচ্ছি, আমি রেফারেন্স দিচ্ছি, আমি
আমি রেফারেন্স দিচ্ছি, তার আগে আমি একটা আয়াত আমি আপনাকে শোনাই। আপনি যেরকম সূরা বাকারা একটা ধুম করে একটা আয়াত বলে দিচ্ছেন, আমি একটা আপনাকে আয়াত শুনাই এখন। না আমি ডাইরেক্ট কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ব্যাপার আপনি যেটা বলছেন সেটা নিয়ে আপনি আবার এটা বানালেন কি, এটা রহিত হয়ে গেছে। কোথায় রহিত হয়েছে? আমি রোহিত, সেটা তো আমি আপনাকে বলবো, সেটা আমি বলবো। তার আগে আমি একটা আয়াত আপনাকে দিই। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সূরা আন-নাহল, সূরা আন-নাহল আয়াত নাম্বার 67, এবং আমাদের সামনে একজন রয়েছে মীর মুহাম্মদ ফয়সাল সাহেব, এবং তিনি বলতেছে কোরআনে কোনো আয়াত রহিত হয় না। সুতরাং সূরা আন-নাহল, নাহল মানে হচ্ছে মৌমাছি, সূরা আন-নাহল আয়াত নাম্বার 67 অনুযায়ী আমরা এখন পড়ব, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো। আমি আবার বলছি, আর খেজুর গাছের ফল ও মাদক হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তাহলে দর্শক শ্রোতা, ফল অর্থাৎ খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে যত ধরনের মাদক, যত ধরনের মদ তৈরি হচ্ছে, মানে মাদক শ্রেণীর যা কিছু আছে, সেগুলো আল্লাহ পাক আপনাকে গ্রহণ করতে বলেছে, এবং যারাই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায় রয়েছে তাদের জন্য এই সমস্ত মাদকের মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ পাকের সূরা নাহল আয়াত নাম্বার 67। এবং আপনারা প্রত্যেকেই মীর ফয়সাল সাহেবের ফতোয়া অনুযায়ী যেহেতু কোনো আয়াত রহিত হয় না, সুতরাং এইভাবে আপনারা যে কোনো ধরনের মদ খেতে পারবেন, মদ খাওয়াতে কোনো সমস্যা নেই, তাই না? তাই না? না এটা তো ভাই আপনি মানে কি জানি বলে জগে খিচুড়ি পালানোর। না না, আমি তো আয়াত বলেছি, আপনি গেলেন আপনি আয়াত বললে আমার, আপনি আয়াত বললে সেটা ঠিক আছে, আমি আয়াত বলে জগা খিচুড়ি কেন হবে? এটা তো সরাসরি আল্লাহর কথা, এটা তো আমার কথা না। সূরা নাহল আয়াত নাম্বার 67 সরাসরি হচ্ছে আল্লাহর কথা। আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। আমি একটা অনুবাদ পড়ছি, আমি আরো কয়েকটা 3-4টা অনুবাদ দেখি, বাকি অনুবাদে কি বলা হচ্ছে সেটা একটু দেখি। ইংলিশটাও একটু নিই, যেহেতু মীর ফয়সাল সাহেব মোটামুটি শিক্ষিত আছেন, উচ্চশিক্ষিত একজন মানুষ, তিনি অন্যান্য মূর্খ মুসলিমদের মতো এতটা মূর্খ নন, তিনি যথেষ্ট শিক্ষিত একজন মানুষ। শিক্ষিত মানুষের সামনে তো ইংলিশটাও দেওয়া যায়, আমরা ইংলিশটা একটু দেখব আসলে কি বলা হচ্ছে। একটা আয়াত হয়তো ভুল বলতে পারে, একটা অনুবাদে ভুল, 3টা অনুবাদ তো একসাথে ভুল হবে না। ঠিক আছে, আমরা এই মুহূর্তে দেখছি সহি ইন্টারন্যাশনাল, অ্যান্ড ফ্রম দ্য ফ্রুটস অফ দ্য পাম ট্রিস অ্যান্ড গ্রেপ ভাইনস ইউ টেক ইনটক্সিকেন্ট। ইনটক্সিকেন্ট মানে হচ্ছে যেটা নেশা তৈরি করে, মাদক। অ্যান্ড গুড প্রভিশন ইনডিড ইন দ্যাট ইজ আ সাইন ফর আ পিপল হু রিজন। তাহলে আল্লাহ বলতেছে ইউ টেক ইনটক্সিকেন্ট, তোমরা মাদক গ্রহণ করো। মুজিবুর রহমান সাহেবের অনুবাদে বলা হচ্ছে, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। ফজলুর রহমান সাহেব বলতেছে, আর খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে তোমরা মাদক ও উত্তম খাদ্য গ্রহণ করে থাকো, বুদ্ধিমান লোকদের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। তার মানে দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম 3টা আয়াতে, ইংরেজি এবং 2টা বাংলা, একই কথা বলা হচ্ছে যে তোমরা মাদক গ্রহণ করো। কি ধরনের ফল থেকে? খেজুর গাছের ফল এবং আঙ্গুর থেকে যে ধরনের মাদক তৈরি হয় তোমরা সেটা গ্রহণ করো, এবং এতে কি রয়েছে? এতে রয়েছে যারা অত্যন্ত জ্ঞানী সম্প্রদায়, যারা বুঝে, যারা জানে, যারা বোধশক্তি সম্পন্ন, তাদের জন্য এই ধরনের মাদকের মধ্যে রয়েছে কি? সরাসরি নিদর্শন। তার মানে আমি যদি এখন আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলতে যাই, আল্লাহ নিজেই বলতেছে এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। কার রয়েছে? আল্লাহ পাকের নিদর্শন রয়েছে। তাহলে মদ বা মাদকের মধ্যেও আমরা আল্লাহর নিদর্শন খুঁজে পাই, একদম সরাসরি কথা, আল্লাহ নিজের মুখের কথা। আমি তাফসির আনি নাই, হাদিস আনি নাই, ফিকা আনি নাই, সিরাত আনি নাই, ব্যক্তিগত কোনো ব্যাখ্যা আনি নাই, এবং আমি আপনাকে আয়াতের 3টা অনুবাদ ইনবক্সে দিয়ে দিয়েছি, আপনি একটু নিজে চেক করে দেখেন। আমি আপনাকে আয়াতটা 3টা অনুবাদ সহ একেবারে লিঙ্ক সহ দিয়ে দিয়েছি আপনার ইনবক্সে, এখানে 3টা অনুবাদ আছে। ঠিক না?
এই যে আপনি এখন একটা বানায় বানায় বললেন যে এটা রোহিত হয়ে গেছে, এটা এমন হয়ে গেছে, তার মানে ঠিক আছে, আমি যদি আমার কথাটা, আমি তো সেটাই বললাম যে আমি যদি আমার কথাটা মেনে নিই যে আমি রোহিত হয়ে গিয়েছে, আমি শেষ করি না, আমি আপনার যুক্তিতে আমি আসতেছি, আমি আপনার যুক্তি দিয়ে আসতেছি যে নম্বর আয়াতে বলা হইছে তিনি তোমাদের জন্য ওয়েদ দ্বারা শস্য জন্মান, জয়তুন, খজুর বৃক্ষ, আঙ্গুর, সর্বপ্রকার ফল। অবশ্যই এতে নির্দেশনা আছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। এরকম অনেক লাইন আছে, তা আপনি ঘুরাই পেঁচায়, আমার ঘুরাই ফেরায় কিচ্ছু বলি নাই, এখানে 3টা আয়াতের অনুবাদের মধ্যে পালাই গেছে।